আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে। বেশিরভাগ স্টুডেন্টই এই টপিকটি নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকে, কজ এখানে সব ভাব সম্প্রসারণই মুখস্থ করতে হয়। সিলেবাসে অনেক ভাব সম্প্রসারণ দেওয়া থাকে, যা সবগুলো মুখস্থ করা আমাদের জন্য পসিবল হয়ে ওঠে না। সো আজকে আমি আপনাদের কিছু ভাব সম্প্রসারণের নাম উল্লেখ করব এবং তার সাথে এমন একটি ফরম্যাট শেয়ার করব যে ফরম্যাটটি মুখস্থ করলে উল্লিখিত ভাব সম্প্রসারণগুলো সহজেই লিখতে পারবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি ভাব সম্প্রসারণগুলির নাম উল্লেখ করছি। কীর্তিমানে মৃত্যু নেই, ব্যর্থতা সাফল্যের স্তম্ভ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, যেমন কর্ম তেমন ফল, মানুষ বাঁচে তার কর্মে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখানে মনে রাখতে হবে ভাব সম্প্রসারণ 3টি পার্ট লিখতে হয়। প্রথমটি মূল ভাব এবং দ্বিতীয়টি সম্প্রসারিত ভাব এবং লাস্টে মন্তব্য। চলুন আপনাদের মূল ভাবটি দেখিয়ে দিই। জীবন ক্ষণস্থায়ী হলেও সময় চিরন্তন, এমন একটি বাস্তবতা যা অস্বীকার করা সম্ভব নয়। এরপর সম্প্রসারিত ভাব। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত, তাই মহৎ কাজের মাধ্যমে পৃথিবীতে নিজের নাম রেখে যাওয়ার সুযোগ আমাদের সবারই রয়েছে। সৎ নিষ্ঠার সাথে কাজ করলে মানুষ অমর হয়ে থাকে তার কর্মের মাধ্যমে। আবার অন্যদিকে খারাপ কাজের কারণেও কেউ কেউ জীবিত থেকেও অপমানিত হয়। বিশ্বে যেসব মানুষ সফল হয়েছেন তাদের জীবনে থেকে আমরা শিখতে পারি যে তারা সময়ের গুরুত্ব বুঝে জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছেন। তারা সময় নষ্ট করেননি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্যে পৌঁছেছে। যেমন জাপান, চীন বা ভারতের মতো দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় সময় ও পরিশ্রমের সঠিক ব্যবহার তাদের উন্নতির শিখরে নিয়ে গিয়েছে। তারা বড় বড় বাধা মোকাবিলা করেছে কিন্তু হাল ছাড়েনি। তাই সফল হতে চাইলে সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং পরিশ্রম করতে হবে। মানুষের জীবনের মান বয়স দিয়ে নয়, তাদের কাজ দিয়ে নির্ধারিত হয়। যারা জীবনে ভালো কিছু করে না তাদের জীবন মূল্যহীন হয়ে যায়। সুতরাং আমাদের উচিত সময়ের প্রতি যত্নবান হওয়া এবং মহৎ কাজ করার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া। এরপর শেষের দিকে মন্তব্য লিখবেন, কিন্তু এখানে বেশি কিছু লিখতে হয় না, এখানে 2-3 লাইন লিখলেই হয়। অর্থাৎ এই পুরো ভাব সম্প্রসারণটি দ্বারা আপনি কি বুঝিয়েছেন তার মূল কথাটি এখানে উল্লেখ করবেন। দেখুন আমি এখানে এই কথাগুলো উল্লেখ করেছি। সময় এবং নদীর স্রোত কখনো থেমে থাকে না, তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা এবং সাফল্যের জন্য আদর্শ মানুষের পথ অনুসরণ করা। সো আই হোপ আপনারা এই টপিকটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।